হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের বানিয়ে দেখাবো চিংড়ি ব্যাটার ফ্রাই। চলো তাহলে রেসিপিটা শুরু করি। পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেখো। চলো তাহলে শুরু করি। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি একদম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। তারপরে আবার একটু আদা রসুনের পেস্ট ছিল, সেটাও একটু 1 চামচি মতন দিয়ে দিলাম। স্বাদ মতন দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে খুব ভালো করে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপরেই দেখো এই যে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। একদমই ছোট সাইজের চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে একটু লঙ্কার গুঁড়োও কিন্তু অ্যাড করছি। যে যেমন ঝাল খাবে সেইভাবেই দেবে। তারপরে এটা কষানো হয়ে যাওয়ার পরে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম, আর 2খানা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে এটা একটা শক্ত ডো বানাতে হবে। তা একটু টাইট করার জন্য আমি 2 চামচি কর্নফ্লাওয়ারও কিন্তু এর মধ্যে ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে ছাতুও ব্যবহার করতে পারো কিংবা রোস্টেড বেসনও কিন্তু ব্যবহার করতে পারো, তবে বেসনটা দিলে কিন্তু একটু রোস্ট করেই দেবে, তাহলেই কিন্তু এটা বেশ ভালো হবে। তা দেখো একদমই পুরটা বানানো হয়ে গেছে। একটা প্লেটে ঢেলে নিলাম, একটু ঠান্ডা হোক। এদিকে চলো আগে ব্যাটারটা বানিয়ে নিই। এখানে একটা দেখো ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি। আজকে সকালে একটা কেক বানিয়েছিলাম, তা এই কড়াইটার মধ্যে বাটার মেল্ট করেছিলাম। আর এই ব্যাটারটার মধ্যে তো বাটারটা অবশ্যই দিতে হয়, তার জন্য ভাবলাম চলো এটার মধ্যে আছে যখন, তা এইটার মধ্যেই আমি ব্যাটারটা বানাচ্ছি। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার সামান্য 1 চামচি মতন ময়দা দিয়েছি, আর দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা সমান পরিমাণেই দিতে হবে। স্বাদ মতন দিয়ে দিলাম নুন, 1 চামচি বেকিং পাউডার, আর 1 পিঞ্চ মতন বেকিং সোডা দিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর এই ডিমটা যেই বাটিটার মধ্যে ফাটিয়েছি সেটার মধ্যে একটু ভাজা মশলা ছিল। কাল রাতে চিকেন বানিয়েছিল, তা সেই ভাজা মশলা ছিল, তো তার মধ্যেই আমি দিয়েছি। ভাজা মশলা এটার মধ্যে না দিলেও চলে, তবে আমি ওটার মধ্যে বাটিটার মধ্যে ডিমটা ফাটিয়েছি বলে তার জন্য দিয়ে দিলাম। তবে খেতে বেশ ভালো হয়েছিল। অল্প অল্প জল দিয়ে এইভাবে এরকম ঘনত্ব একটা ব্যাটার কিন্তু বানাতে হবে। তারপরেই চলো এদিকে পুরটা আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার চলো ছোট ছোট বলের আকারে আগে গড়ে নিই, আগে তাহলে সবটা সমানভাবে হবে। তারপরে এটাকে শেপ দেবো। আসলে কি বলো তো, কাল গেছিলাম ননদের বাড়ি গেছি, সব কিছু রান্নাবান্না ওই করেছে। করার পরে ওর ফ্রিজে এই ছোট চিংড়ি মাছগুলো ছিল, তাই আমাকে বলছে বৌদি এটা দিয়ে কি করি বলো তো। তাই বললাম দাঁড়া একটা রেসিপি করি, তো সেটাই বানিয়েছি, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা এই যে দেখো সব কটা বলগুলোকে আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। যে যেমন শেপ দিতে চাও তেমনই দেবে, তবে ব্যাটার ফ্রাইটা একটু এরকম চৌকো টাইপেরই হয়, তার জন্য আমি এইভাবেই করে নিলাম। প্রত্যেকটা ওই গোল বলগুলোকে আমি এইভাবে শেপ করে নিচ্ছি। তারপরে এটাকে ভাজা করব। ওদিকে খাবারের টেবিল কিন্তু গুছানো হয়ে গেছে, তা ওদিকে ভাত বাড়াও হয়ে গেছে। এবার গরম গরম ভেজে দেব। এদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু বেশ গরম করতে হবে। তারপরে একটা একটা পুর নিয়ে এই যে ব্যাটারের মধ্যে দিয়ে খুব আলতোভাবে কিন্তু তুলতে হবে। দেখো ফিশ ব্যাটার ফ্রাইটা যেমন ফিশ ফিলে দেওয়া হয়, ওটা তো একটু শক্ত হয়, অতটা অসুবিধা হয় না দিতে। আর এটা কিন্তু খুব শৌখিন হয়, তা খুব সাবধানে কিন্তু এটা একদম আলতো হাতে তুলে তুলে দিতে হবে। তা একদম যখন তেলটা খুব গরম হবে তখনই কিন্তু এটা ছাড়বে। তারপরে এই ভাজাটাকে পুরোটা ছেড়ে দেওয়ার পরে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে দেবে, তাতে ভাজাটা খুব ভালো হয়, ক্রিস্পিটাও খুব সুন্দর হয় কিন্তু। তা এইভাবেই ভাজা করে নিচ্ছি সবটা, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। জানো তো, ওই ছোট চিংড়ি মাছ যদি মনে করো কি করব, তার রেসিপি তো অনেক রকমই হয়, যদি একবার এইভাবে বানিয়ে খাও না দেখবে দারুণ অসাধারণ কিন্তু হয়েছিল। একবার কিন্তু বানিয়ে নিতে পারো এইভাবে চিংড়ি ব্যাটার ফ্রাই। এই যে দেখো ভাজা হয়ে গেল, একবার এটা তুলে নিচ্ছি। অল্প অল্প করে ভাজা করে সবার পাতে গিয়ে দিচ্ছি। তা দেখো বেশ সুন্দর হয়েছিল, সবাই খেয়ে বলছে অসাধারণ হয়েছে। একবার বানিয়ে নিও। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা কমেন্টে জানিও, লাইক শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। দেখো আবারও দিলাম, সব কটা এইভাবে ভেজে নিচ্ছি। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর এই যে দেখো ভিডিওটা একটু অন্যরকম হয়েছে, আসলে ননদের বাড়িতে গেছি তো ওখানে তো আমার কিছুই নেই, তার জন্য একটু এরকম হয়েছে। যাই হোক, তোমরা সেইভাবে একটু গুছিয়ে দেখে নিও। আর যাচ্ছি, সবাই কিন্তু ভালো থেকো। আর এইভাবে এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে দুর্দান্ত স্বাদের হয়। বারবার বলছি, একবার বানিয়ে নিও চিংড়ি মাছ ঘরে থাকলে। আর যাচ্ছি, ভালো থেকো সবাই, টাটা।